এই টেনশনটা আমার ওই তোমাদের সেদিনকে গল্প করতে করতে বললাম না যে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু ঘটেছে। যেমন ওই মাদার্স ডে সকালটা তোমাদের বলেছিলাম খুব সুন্দর করে শুরু হয়েছিল, কিন্তু শেষ হয়েছে খুব কষ্টে, খুব দুঃখজনকভাবে। যদিও তোমাদের সেটা আমি তখনই জানাইনি, কারণ মাদার্স ডে মানে সবারই আনন্দের দিন। আর এক মায়ের কষ্টটা আমি যেটা ভোগ করেছি সেদিন আর সব মারা ভোগ করুক, সেটা আমি চাইনি। অবশ্য সবাই যে ভোগ করবে তার কোনো মানে নেই, কেননা ওটা একটা মা মানে একটা বিড়াল মা। কিন্তু সেটা না জেনে যে কত বড় ক্ষতিটা নিজের করেছে, এটা ভগবানের সৃষ্টি, জানো তো। আমি জানি না ক্যাট মম তোমরা যারা আছো বা পেট মম যারা আছো, তারা এই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছো কি না বলতে পারবো না গো। কিন্তু আমার এত কষ্ট হয়েছে সেদিনকে। আমরা দুজনে মা মেয়ে বেরোলাম, আনন্দ করে সিনেমা দেখলাম, বাড়ি এলাম। হ্যাঁ, যাওয়ার আগেই ঘটেছে ঘটনা একটা। যখন যাচ্ছি, আমার একটা বিড়াল প্রেগন্যান্ট ছিল, মিনি। তো কখন হবে এই একটা দুশ্চিন্তা ছিল, কি জানি আমি বেরিয়ে যাব বাড়ি থেকে, ওর বাবা আছে, একা পারবে কিনা সামলাতে, এই সব চিন্তা করতাম দুজনে মিলে, আমরা মা মেয়ে। কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার, আমরা সিনেমা যাব বলে তৈরি হয়েছি তখন মিনি আমাদের 3টে বাচ্চা দিল। খুব সুন্দর বাচ্চাগুলো, একদম মানে কি বলবো, দেখলেই আদর করতে ইচ্ছে করবে এরকম ছোট ছোট 3টে বাচ্চা, বেশ নাদুস নুদুস। তো আমরা ভাবলাম চলো, আমাদের যাওয়ার আগেই হয়ে গেছে, আজকে ভালো দিন, মাদার্স ডে, আমার মিনি মা হয়ে গেল। এর আগের একবার হয়েছিল তো, কিন্তু বাচ্চাগুলো সেটা বাঁচেনি। তো এবার সেই সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখে আমাদের দুজনের মন খুব খুশি হয়ে গেছে। মেয়েও আমার ভীষণ ভালোবাসে বিড়াল। তো ওদের জন্য ভালো করে বিছানা টিছনা করে টোরে দিয়ে, ওর বাবা ছিল, বললাম দেখো বাচ্চাগুলোকে তো দুধ খাওয়াচ্ছে, আমরা চলে যাই 2-3 ঘন্টার জন্য, চলে আসবো। আর তো ওখানে আর কোনো সমস্যা নেই, ও নিজেরটা নিজেই করে নেবে, নিজেই ওরা পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে যায়। তো যাই হোক, এইভাবে 3টে বাচ্চাকে যাওয়ার সময় আরও একবার তৈরি হয়ে বেরোনোর আগেও আর একবার দেখে গেলাম যে একটাকে কোলের কাছে নিয়ে রেখে দিয়েছে, চাটছে, আর দুটো ওর দুধ খাচ্ছে। চলে গেছি, সিনেমা টিনেমা দেখে এসেছি। তারপরে দেখি ওর মানে বেরোচ্ছি যখন, দেখি ওর বাবার ফোনের পর ফোন। তো রাস্তায় তো আমি ফোন তুলি না, শুনতেও পাবো না বলে এত ভিড়ের মধ্যে বাড়ি এসেছি। বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওর বাবা বলছে শিগগির ঘরে গিয়ে দেখো কী হয়েছে। ও একটা বাচ্চা খেয়ে নিয়েছে। সে যে কী অবস্থা চিন্তা করতে পারবে না, মাথা খারাপ হয়ে গেল। ও নিজের একটা বাচ্চাকে খেয়ে নিয়েছে, আর একটা বাচ্চাকে আর্ধেক খেয়ে ফেলেছে, আর্ধেক পড়ে রয়েছে। আর একটা বাচ্চার কান মাথা বোধহয় কামড় দিয়েছে, রক্তারক্তি কাণ্ড বেঁচে আছে। তারপরের ঘটনা আর তোমাদের কাছে আমি কী করে বয়ান করবো ভেবে পাচ্ছি না। কোনো রকমে সেই সবগুলো পরিষ্কার করে ডাক্তারকে ফোন করি, সে অত রাত্রে ডাক্তারও আসবে না, বললো কাকিমা যা তোমার বাড়িতে ওষুধ আছে, আমার নাম বলে দিল, বিটাডাইন দিয়ে পরিষ্কার করো। জানি না ও বাঁচবে কি না, তবে তুমি চেষ্টা করো তোমার মতো। মেয়ে তো আমার ধরবেই না, সে কাঁদতে কাঁদতে চলে এলো ওইদিকে। সেই বাচ্চাটা যেটা বেঁচে ছিল, কান মাথা কামড়ে দিয়েছে ওর মা, করে তাকে পরিষ্কার করে মাথা চেপে ধরে রক্ত বন্ধ করে ওষুধ লাগিয়ে ওর মাঠ থেকে সরিয়ে নিয়ে গিয়ে ড্রপারে করে একটু করে দুধ খাইয়ে সেই রাতের মতো তো রাতটা কাটলো। সে ভয়ঙ্কর রাত, সে চোখের সামনে ওই দৃশ্য, মানে একটা মা আর একটা মায়ের এই দৃশ্য, কিন্তু কিছু করার ছিল না গো। ও তো পশু, ও জানে না। তো আমি ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করলাম যে এটা কেন হলো, কোনো আমার এত বেড়াল বাড়িতে একটারও এরকম হয়নি, এর কেন এরকম হলো। ও বললো যে কাকিমা এরকম, ওরা তো অ্যাংজাইটি হয় ওদের একটা বাচ্চা হওয়ার পর, তো ওরা ওই চাটতে যদি কামড়ে দেয় বা কিছু হয়ে যায়, যদি রক্তস্বাদ পেয়ে যায়, ওরা বুঝতে পারে না যে এটা কী। তো ওই জন্য অনেক বিড়াল আছে বা কুকুরও আছে নিজের বাচ্চাকে নিজেরাই খেয়ে ফেলে। আমি বললাম কী সাংঘাতিক, আমি যদি জানতাম তো আমি আগেই সরিয়ে দিতাম ওকে, কিন্তু সরাইতে তো পারিনি, জানিও না। আগেরবার যেটা হয়েছিল আমি দেখেছিলাম যে একটা কিছু উল্টোপাল্টা হচ্ছে, কিন্তু বুঝিনি। আর কী করবো বলো, তাই তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার না করলেই নয়। তোমরা কারো কি এই অভিজ্ঞতা তোমাদের হয়েছে? তাই তো জানিও তো আমাকে। আমি একাই এই অভিজ্ঞতার শিকার হয়েছি, তাও জানি না। তাও 4 দিন ধরে বাচ্চাটাকে চেষ্টা করলাম, ঘাগুলো শুকিয়ে গেল, কিন্তু মাথা যেটা কামড়ে দিয়েছিল, মাথার ভেতরে কোনো চোট পেয়েছিল কি না সে তো জানি না। 4 দিনের দিন সেও থাকলো না, সেও চলে গেল। বুঝতেই পারছো তাহলে আমি মানসিক দিক থেকে কতটা বিধ্বস্ত হয়ে গেছিলাম, কেননা আমি বিড়াল ভীষণ ভালোবাসি। আর তারপরে তো বুঝতেই পারছো
এখন মাটাকে আলাদা করেছি, এবার মাটাকে সেঁক দিতে চলেছি, কারণ মায়ের তো এখন মা। এইবার ও কান্নাকাটি করছে, কেবল যে ঘরে আমি বাচ্চাটাকে রেখে দুধ খাওয়াচ্ছিলাম ও সেই ঘরে যাবে, কান্নাকাটি করছে। ও তো বোঝে না, ওর তো কোনো বোধ নেই। ও যে করেছে কাজটা সেটাও তো না বুঝে করেছে, কিন্তু এখন তার মাত্রা যে মা, ভেতরের মা জেগে উঠেছে, সে সমানে খুঁজে বেড়াচ্ছে তার বাচ্চাগুলোকে। তাই বলছি, তোমাদের যদি কারুর এই অভিজ্ঞতা হয়ে থাকে তো তোমরা আমাকে জানিও প্লিজ, প্লিজ। আজকে সন্ধ্যেটা এই দিয়ে শেষ করবো।